আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে কিছু মানুষের আক্রান্ত ও মারা যাওয়ার খবর আসছে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াটির মাধ্যমে সাপ বিচ্ছুসহ ক্ষতিকর সব পোকামাকড় এবং প্রাণী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায়। সুহাইল ইবনে আবু সালিহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তার বাবা বলেছেন, আমি আসলাম গোত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তখন জৈনিক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, রাতে আমাকে কিছু একটা কামড় দিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি জিজ্ঞাসা করেন, সেটা কি ছিল? সাহাবী বললেন, বিচ্ছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সন্ধ্যার সময় এই দোয়াটি পাঠ করতে, তবে আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারত না। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। অর্থ, আমি আল্লাহর সব পূর্ণ কালেমা সমূহের ওসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুনানে আবু দাউদ 3857। খাওলা বিনতে হাকিম সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মঞ্জিলে অবতরণ করে বলবে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থাৎ আমি আল্লাহর সব পূর্ণ কালেমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে সে ওই জায়গা থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করবে না। সহিহ মুসলিম 6631। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার বলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থ, আমি আল্লাহর সব পূর্ণ কালেমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থ, আমি আল্লাহর সব পূর্ণ কালেমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থ, আমি আল্লাহর সব পূর্ণ কালেমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তার কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। মাজমাউজ জাওয়ায়েদ 17023। এই হাদিসগুলোর আলোকে সাবধানতার পাশাপাশি আমরা যদি সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করি, নতুন কোথাও গেলে বা সাপ বিচ্ছুর দংশনের ভয় আছে এমন কোথাও গেলে দোয়াটি পড়ে নেই, তাহলে আল্লাহ তাআলা চাইলে এই সব বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বেঁচে যেতে পারি।